বাজারে মাছ খাবার দিয়ে আনতে যেতাম তো বালিগঞ্জে, প্রত্যেক মাসে 100 করে নিয়ে আসতাম পোস্ত। আর মাথায় বুদ্ধি নেই তো আমার, এনে এনে আর আমার কত রান্না হয় না, পুরো বোতল একটা বুঝাম পুরো ভরে গেছে, ভরে গেছে। তারপর ওই আমাদের ওই কাউন্টারের বোনটা এসে বলতো, ওই মাসি ওটা কি গো? ওগুলো পোস্ত রে, রাখিয়ে রান্নায় করি না। মাসি আমাকে দাও না। আমি বলে হ্যাঁ হ্যাঁ আমাকে দাও না। যে সাদা বাটি আছে না, বড় বাটি, ও দিয়ে এক বাটি মাথায় চুপড়ে কামড়েছে, তখন বুঝিনি, ঠিক আছে, এক বাটি ওকে দিয়ে দিলাম করে। এবারে দোকানে বাজারে যখন গেছি, যে আনতে দিয়েছে, তখন 100 গ্রামে 200 টাকা নিয়েছে। আমার মাথা ঘুরে গেছে, 100 গ্রামে 200 টাকা, তাহলে আমি কত টাকা, হাজারের বেশি টাকা ওকে দিয়ে দিই। মাথায় কত চটকে গেছে। আর পিয়া পিয়া এই পিয়া আমার বলা যাবে না ভেতরে। 50 গ্রাম আমি 190 টাকা নেয়, এখানে তো 100 টাকা। হ্যাঁ, পোস্তর খুব দাম। বালিগঞ্জে 90 টাকা করে আনি। পোস্ত বাটা খেতেও ভালো লাগে। আমরা ওসব করি না। না, আজকে পোস্তটা তোমার ভালো হয়েছে। মাসির সাথে গল্প করতে করতে খাচ্ছি। পোস্তটা সত্যি ভালো হয়েছে বেশ। আর ঝিঙে দিয়ে পোস্ত অনেকদিন বাদেই খেলাম। ঝিঙে আমাদের বাড়ি আসেই না। ভালো ঝিঙে আলু পোস্তটাই ভালো লাগে। জল খেতে হবে গো। তুমি কি এখন রাত্রে রান্না করবে? বিকেলে আসবে না? তুমি বিকেলে আসছিলে যে 2 দিন ধরে? হ্যাঁ। কালকে রাখিতে যাবে? হ্যাঁ, কালকে সকালে যাবো, রাত্রিরে চলে আসবো। তোমার ভাইয়ের বাড়ি কোথায়? আমার ভাই তো আমার এখানেই থাকতো, তাহলে এখানেই তো থাকতো, আমার কোনোদিন গেছি না। তাহলে আজকে যাবে আবার? এখানে আমার মায়ের বাড়িতে এই গলিতে। তাহলে যাবে যে বলছো? যাবে বলছে, তখন তো আবার বিয়ের পর তো আমার ভাই চলে গেল চুচুড়া, শ্বশুর বাড়ির ওখানে ফ্ল্যাট কিনেছে। আচ্ছা। এই ফ্ল্যাটটা এতদিন বন্ধ ছিল। হ্যাঁ। আমার একটা বোন আছে, ছোট বোন, তার দিয়ে যে বড় আছে, ওর তো স্বামী মারা গেছে। ও ভাড়া দিয়ে কি করে থাকবে, এই যে ওই ঘরে ঢুকিয়ে দিয়েছি, ভাইয়ের ঘরে। তোরা যখন চলে গেছিস চাবিটা দিয়ে, ওটা তো আমার মায়ের ঘর, চাবি দিয়ে দিয়েছে, ওই বোনটা টেনে এখানে ঢুকিয়ে দিয়েছে। তা কি এখন বোনের বাড়ি যাবে না ভাইয়ের কাছেই যাবে? ভাইয়ের বন্ধু এখানে, আমার ঘরে পাশে সব বন্ধু এখানেই থাকে। একটা বড় বোন আমার শ্রীপুরে থাকে, ও এখনই চলে আসে, এতক্ষণে চলে এসছে। তুমি আজকে যাবে না কাল যাবে? আমার কোনো ঠিক নেই, আমি কাজ যদি আমার হয়ে যায় রাত্রিরে সব কাজ তাড়াতাড়ি, তাহলে বেরিয়ে যাবো, আর নাহলে কাজ সকালে। আমার সবচেয়ে যে ছোট বোনটা আছে না, ওর ওপরে, ও চেনে না, আমাদের সবাইকে ওর সঙ্গে যেতে হবে। ও বর্ধমানিতে থাকে। আচ্ছা আচ্ছা। তো ডাল আর পোস্ত দিয়ে খেয়ে নিলাম। ডাল আর পোস্তটা সত্যি আজকে খুব সুন্দর হয়েছে। মাসি আজকে মন দিয়ে রেঁধেছে, আমি মাসি বলি না, আমি দিদি বলি। মন দিয়ে রেঁধেছে। আর এখন আলু পটল দিয়ে মাছের ঝোল। কতদিন যে খাবো এই মাছের ঝোল আর এই জিনিস।
এখন আমি চাই কত তাড়াতাড়ি শনিবারটা আসবে, বিশ্বাস করো। যত তাড়াতাড়ি শনিবার আসবে তত তাড়াতাড়ি আমি জানতে পারবো যে কবে এটা আমার পেট থেকে বেরোবে। আর ভালো কালকে যাবে? হ্যাঁ, কাল না পরশু দিন যাবে? শনিবার। ডাক্তার শনিবার আসে তো। রিপোর্ট দিয়ে এসো? না, এনে কি করবো, একবারেই নিয়ে গিয়ে যাতায়াত করতেও তো ফালতু পয়সা নষ্ট হবে। ও রিপোর্ট থেকে ওখানেই নেবে? রিপোর্ট ওখানেই আছে, কি বারবার গিয়ে যাতায়াত করে নিয়ে আসে বলো? ওইখানেই দেখাবো, ওখানেই থাক রিপোর্ট, একেবারে ওখান থেকে নিয়ে। শিশুমঙ্গলে? না না, কেপিসিতে। হ্যাঁ? কেপিসি কোন লোকে শিশুমঙ্গলে দেখাচ্ছে? শিশুমঙ্গলে দেখিয়েছিলাম। শিশু শিশুমঙ্গলে তো দেরি করবে আরো। থাইরয়েড থাইরয়েড হবে না? থাইরয়েডের জন্য, থাইরয়েড যতক্ষণ না একদম কমবে ততক্ষণ করবে না। থাইরয়েড কমছে, ওষুধ খাচ্ছি তো রোজ। থাইরয়েড না, বা থাইরয়েড সুগার সব একই রোগ, একই কাজ। আর কি বলবো, কি করতে যে হলো, আমার বাবা মা কারোর এসব ছিল না গো, না সুগার, না থাইরয়েড, না কোনো রোগ জ্বালাপালা, কিছুই ছিল না। সত্যি বাবা, আমার কাকা পিসিদের সুগার ছিল, মারাত্মক মারাত্মক। সত্যি, কিন্তু আমার বাবা মার ছিল না কোনো সুগার, কোনো কিছু। বাবার ছিল অ্যালার্জি, আমাকে দিয়ে গেছে, আর মার ছিল প্রেশার আপ ডাউন, ওটাও আমায় দিয়ে গেছে। আর কিছু নাই, আর কিছু দিয়ে যায়নি, এই দুটো দিয়ে গেছে। আমার এখন আমার মাছ খেতে একদম ভালো লাগে না। ব্যথা, আমার তো সারা শরীর সবসময় ব্যথা, আমার তো সারা শরীর সবসময় ব্যথা। ওখানে একটা মেয়ে আছে, ওকে ডাকি মাঝে মধ্যে। আমি তো হাঁটতে পারি না, হাঁটতে পারি না, হাঁটতে ব্যথা। তারপরে পায়ে দুটো মধ্যে দুটো দেখেছি, কিন্তু এরকম দুটো আমি কাউকে দেখি না। সবার অনেক লোকের পায়ে দুটো আছে, পুরো শক্ত হয়ে যায়, ওরা কেটে দেয়, হ্যাঁ, বা ভালো হয়ে যায়। আমার দুটো তো বাপরে নরম আছে, মানে একদম তলতলে নরম। এই ঝোলটার মধ্যে কি রসুন দিয়েছিলে নাকি তুমি? হ্যাঁ। এই ঝোলের মধ্যে রসুন দিয়েছো? তার মধ্যে এই মাছের ঝোলটায় কেমন একটা গন্ধ হয়েছে যেন। আদা দিয়েছি তোমার এতে, পটল আলু আদা দিয়েছি। ওই আলু পটলটার কথাই বলছি, এটার মধ্যে কি রসুন দেবো? আলু পটলের মধ্যে আদা বাটা আছে। রসুন দিয়েছি এতে, ডিমের এতে যে করেছি। না, এই ঝোলটার কথা বলছি, ঝোলটার কথা বলছি, ঝোল। আদা দিয়ে তো এতক্ষণ আমি তোমাদের সাথে একটু গল্প করছিলাম, কিন্তু এরপর থেকে আমি একটু ভয়েস মেসেজ দিলাম, কারণ এখানে দিদি পুজো করে বেরোলো, তারপর থেকে দিদি এখানে একটু রান্নাঘরে মাসি ছিল, তার সাথে একটু গল্পগুজব করছিল, কথা বলছিল। তো সেই কথাগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এটা দেখো পরিবারের ভেতরের কথা, তো রান্না নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে এইসব কথা হচ্ছিল, তো সেই সবগুলো আলোচনা করছিল বলে আমি আর তোমাদের কাছে সেটা তুলে ধরতে পারলাম না। তো আমি যাই হোক এখানে খাচ্ছিলাম মাছের ঝোল দিয়ে, আর হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল। তোমাদেরকে তো সেটা আমি শেয়ার করেইছি। যেহেতু দিদি ওই রান্না দিদির সাথে কথা বলছিল, সেহেতু আমি একটু মিউট করে দিয়েছিলাম। তো চলো, আমি আর কি বলবো, এখানে তো আর আমার নিজের কিছু বলা উচিত না, তাই আমি চুপচাপ খাচ্ছিলাম আর ওদের কথোপকথন শুনছিলাম। তো যাই হোক, এই পটল দিয়ে, আলু পটল দিয়ে মাছের ঝোলটা খাচ্ছিলাম,
আর ভাবছিলাম ঠাকুর শনিবারটা কবে আসবে, শনিবারটা কবে আসবে, আসলে আমি জানতে পারবো যে কবে পেট থেকে এই জগদ্দল পাথর বার করবে আমার ঠাকুর। এই আর কি। তো তোমরা আমাদের একজন কমেন্ট করেছো যে পেটে ব্যথা হচ্ছে তাও খাওয়া লোভ কমে না, নাকি যেন একটা কমেন্ট করেছো। বিশ্বাস করো, আমি খেতে ভালোবাসি, কিন্তু আমি প্রচুর পরিমাণে খাই না, আমি খুব অল্পই খাই। এটাকে তোমরা কিভাবে নাও জানে না। আর যতটা আমি বলি ততটা থেকে বেশি আমি একটু মজা করি, যে খাওয়া নিয়ে বললে পরে লোকে একটু হাসাহাসি করে, একটু মজা করে, এই সেন্সেই আমি আর একটু বেশি করে বলি। না হলে এগুলো নিয়ে আমার খাওয়া নিয়ে খুব একটা মানে নেই। আমাকে যেরকমই খাবার দেবে আমি ঠিক সেরকমই খাবার খেয়ে নেবো। আমার খাওয়া নিয়ে সত্যি বলছি খুব একটা ব্যাপার নেই যে আমাকে এই সব খাবার খেতে হবে, আমাকে ওই সব খাবার খেতে হবে, এসব কিচ্ছু নেই। আমি সেদ্ধ ভাত খেতেও যেমন ভালোবাসি, আমি বিরিয়ানি খেতেও সেরকম ভালোবাসি, আবার নিরামিষ খেতেও যেরকম ভালোবাসি, মাছ মাংস খেতেও ভালোবাসি। আমার খাওয়া নিয়ে কোনো দিনই কোনো কিছু ছিল না। আর সবথেকে বড় কথা, আমি সুস্বাদু খাবার ইনিয়ে বিনিয়ে রান্না এসব আমি কোনো দিনই করতে পারতাম না। শ্বশুরবাড়িতেও করিনি, বাপের বাড়িতে তো প্রশ্নই ছিল না। সেই জন্য খাওয়ার প্রতি কোনো আমার নেই। খেতে ভালোবাসি, অনেক কিছু খাবার আমি আছে যেগুলো সত্যিই খেতে ভালোবাসি, কিন্তু তাই বলে লোভী নই, এটা হচ্ছে আসল কথা। তোমরা হয়তো অনেকে ভাবো যে দিদি কী সারাদিন খাবার কথা বলে, সমাধি খালি বলে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এত শরীর খারাপ। তাও কিন্তু বিশ্বাস করো, যবে থেকে এটা ধরা পড়েছে, এই আজ এতদিনের মধ্যেও আমি কিন্তু খুব একটা স্পাইসি খাবার বলো, খুব একটা ঝাল তেল মশলা বলো, আমি কিন্তু খাচ্ছি না। তো সেটাও কিন্তু আমি আমার লোভটাকে সম্বরণ করতে পারছি। আর যদি সত্যিই সেরমভাবে আমি লোভী বা খুবই খাওয়ার প্রতি খুব একটা থাকতো, তাহলে হয়তো আমি এরকম আলু পটলের ঝোল, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ ভাত এগুলো খেতে পারতাম না। পারতাম কি? পারতাম না। তো সেই জন্যই বললাম, আমি খেতে ভালোবাসি, কিছু কিছু জিনিস আমি খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমি লোভী নই যে ওগুলো ছাড়া আমি খেতে পারবো না, বা পেটে যন্ত্রণা করছে তাও আমি ভালো মন্দ ঝাল তেল মশলা খেয়ে যাচ্ছি, তা কিন্তু নয়। আমার খাবারটা তো আমি তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন, সেখানে আমার কোনো রকম খাবারে তোমরা দেখছো যে আমি কিছু উল্টোপাল্টা খাচ্ছি বা কিছু করছি না। তো কারণ খেলেই তো আমারই শরীরটা খারাপ হবে না। আমি একটু মজা করে করে খাওয়ার কথাটা বলি, কিন্তু সত্যি করে কি আমি তাই খাই না। তো যাই হোক, কী আর বলবো, চলো সবাই ভালো থেকো। আর এদিকে দিদি এখনও পর্যন্ত রান্না দিদির সাথে কথা বলেই যাচ্ছে, যার জন্য আমি আর তোমাদের সাথে শেষে আর কথা বলতে পারলাম না। এই দেখো আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পর আমি একটা ভাবছি সিনেমা দেখবো আজকে। তো দেখি, রোজই ভাবছি দেখবো সে দেখার হয় না। যেটা আর কি আমাদের অভয়াকে নিয়ে একটা সিনেমা বেরিয়েছে, আমি বলবো তোমরা প্রত্যেকেই সিনেমাটা দেখো। অজেয়া নাকি অজেয় এরকম নামটা। তো সেটাই আজকে আমি দেখবো বসে বসে। দেখা যাক, তোমাদেরকে বললাম তোমরাও দেখো, আর আমিও এই গল্প শুনতে শুনতে ভাতটা খেয়েই ফেললাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, কিন্তু এইটা করতে আবার তোমরা ভুলে যেও না, তোমরা কিন্তু কমেন্ট করো না, আমারও কিন্তু মাথা গরম হয়, আমি বলে দিলাম। তো যাই হোক, আমি দেখো চুপচাপ বসে এদের কথা শুনছি, কি করব বলো। ক্যামেরাটা অফও করতে পারছি না, মাঝখানে কোনো কথাও বলতে পারছি না। ক্যামেরা অফ করলে তোমরা আমার খাওয়ার ভিডিওটা পুরোটা দেখতে পাবে না, আর যদি আমি কথা বলি তাহলে আবার ওদের ওই কথাগুলো তোমাদের মধ্যে চলে আসবে। তো যাই হোক, অনেক কষ্টে ভাবলাম না এবার উঠেই পড়ি। দেখো মাছের তেলটা কিন্তু আমি খাইনি, তেলটাও ফেলে দিলাম। চলো টাটা।